এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি আমাদের ভাই ব্রাদার ভাই বোন যারাই বলেছেন আপনারা এগুলো শুনবেন। আর সেই সমস্ত হাজী সাহেবানদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ, যারা মনে করেন যে মক্কা শরীফে আমাদের সময় কম, মক্কা শরীফে না গেলেও চলবে, মদিনা শরীফ না গেলেও চলবে, যেহেতু এটা হজের অংশ না। মদিনা শরীফ হজের অংশ না, এই কথা ঠিক। কারণ হজ তো আমলের না। আমল কার জন্য করি? আল্লাহর জন্য। এখানে কারো কোনো হিস্সা নাই। হজ আমলের নাম, ভালো করে শুনিয়ে, হজ আমলের নাম। হজ আল্লাহর জন্য, আমল আল্লাহর জন্য, এখানে কারো কোনো হিস্সা নাই। তবে মদিনা শরীফ যাওয়া আমল না, তো এটা ঈমানের অংশ। মদিনা শরীফ যাওয়া কিসের অংশ? ঈমানের অংশ। এটা হজের অংশ হতে যাবে কেন? এটাকে আপনি নিচে নামাই দিচ্ছেন কেন? মদিনা শরীফ, কারণ এই কারণে আমার নবী ইরশাদ করেছেন, আমরা একটু পরে হাদিসটা করব। মদিনা শরীফ হচ্ছে মারকাজে ঈমান, মারকাজে ঈমান। আর মক্কায়ে মুআজ্জামা হচ্ছে মারকাজে আমল, মারকাজে আমল। তো হজ আমার নবীর দরবারে যাওয়া কখনো আমলের অংশ না। আমার নবীর দরবারে যাওয়া সেটা ঈমানের অংশ। সেটা ডিসাইসিভ ফ্যাক্টর আমার নবীর মসজিদে নববী। এটা মুনাফিক আর মুমিনের মধ্যে ফারাক সৃষ্টি করে। আচ্ছা, আর আবি হুরায়রা قال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي। আমার নবী বলছেন, আমার ঘর এবং মসজিদে নববীর মিম্বার, এই দুইটার মাঝখানে একটা বাগান আছে জান্নাতের। আমি মক্কা শরীফের ফজিলত আপনাদেরকে বলেছি, এখন মদিনা শরীফের ফজিলত। পার্থক্যটা আপনারা তাই করে নেবেন, কেউ কাউকে বলতে হয় না। তাইলে আমার নবী বলছেন, আমার ঘর এবং আমার মিম্বর দুইটার মাঝখানে একটা জায়গা কি? রওদাতুম মিন রিয়াদিল জান্নাত, জান্নাতের বাগান। কিয়ামত কোথায় হয়? দুনিয়াতে। জান্নাতে কিয়ামত আছে? হ্যাঁ, জান্নাতে কিয়ামত হবে। তাইলে আমার নবী বলছেন, আমার নবীর ঘর আর মিম্বরের মাঝখানে কি আছে? জান্নাতে বাগান আছে। এবার জান্নাত, এবার কিয়ামত কোথায় পার করবেন আপনি? আচ্ছা, ওয়া মিম্বারি আলা হাউদি, এবং আমার মিম্বর যেখানে, সেখানে আল্লাহ হাউজে কাউসারের স্টেজ সাজাবে। আপনি কোন মসজিদে না গিয়ে চলে আসতেছেন? আমার নবীকে, আচ্ছা দেখে বেশি অসুবিধা, যেহেতু বেশি তৌহিদ, বেশি তৌহিদ, তাহলে আমার নবীকে বাদ দিলেও মানুষ তো হিস্টোরিক্যালিও চিন্তা করে। ফেরাউনকে দেখতে যাইতেছে না মৌলবীরা? কত মৌলবী! আমরা মিশরে যাওয়ার সময়, মিশরে যতদিন ছিলাম, যেমন গেছে মৌলবী তেমন গেছে পলিটিশিয়ান। কাকে দেখার জন্য? ফেরাউন সাহেবকে দেখার জন্য। হিস্টোরিক্যালিও তো মানুষ চিন্তা করে। কি পরিমাণ নিফরত তরুণ প্রজন্মের অন্তরে ঢেলে দিচ্ছে এরা ঈমানের, মুসলমানের নাম বলে বলে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমার নবী ইরশাদ করছেন, আল্লাহ রাসূলুল্লাহ, এটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের রওয়ায়াত, এটা বুখারী মুসলিমের রওয়ায়াত। আমার নবী ইরশাদ করেছেন, আন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান পুরো পৃথিবী থেকে পলায়ন করে, পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে। ঈমান কোথায় যাচ্ছে? মক্কা শরীফ তো যায় নাই। কোথায় যায়? মদিনা শরীফ। কিভাবে? সাপ যেভাবে গর্তে ঢোকার জন্য দৌড় মারে, পুরো পৃথিবী থেকে ঈমান, মুসলমান থাকবে, কিতাবাদি থাকবে, লাইব্রেরি থাকবে, মাদ্রাসা থাকবে, কিন্তু ঈমানের জায়গা কোথাও হবে না। আমলও থাকবে, নামাজ দুও থাকবে, কিন্তু ঈমানের জায়গা কোথাও থাকবে না। ঈমান পলায়ন করে মদিনা শরীফের দিকে চলে যাবে। আরেকটা রাওয়ায়াতের মধ্যে আসছে, মক্কা শরীফ মদিনা শরীফের মাঝখানে গিয়ে ঈমান দাঁড়িয়ে যাবে। এরপরে কতক্ষণ পরে ঈমান মদিনা শরীফের দিকে চলে যাবে। ও ঈমান এখান থেকে শুরু, গরিবী আকারে, গরিবী আকারে ঈমানের কি হবে? শেষ হবে। সেই কারণে আমরা বলেছি মদিনা শরীফ কিসের জায়গা? ঈমানের জায়গা। এরপরে আমার নবী ইরশাদ করেছেন, আনাস ইবনে মালিক আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল-মাদিনাতু হারামুন মিন কাযা ইলা কাযা। এতটুকু থেকে এতটুকু পর্যন্ত মদিনা শরীফকে আমার নবী হারাম ঘোষণা করেছেন। লা ইউক্তাউ শাজারুহা ওয়া লা ইউহদাসু ফিহা হাদাস। এই পুরো এরিয়ার মধ্যে কোনো গাছ কাটা যাবে না, কোনো ফিতনা সৃষ্টি করা যাবে না। মান আহদাসা ফিহা হাদাসান, যে ব্যক্তি মদিনার হিদ্দার মধ্যে ফিতনা করবে, লাআনাহুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাস আজমাইন, তার উপর আল্লাহর লানত, ফেরেশতার লানত, কুল কায়নাতের মানুষের লানত। আমি মক্কা শরীফের ফজিলত আপনাদের সামনে বলেছি। মদিনা শরীফের কথা যখন আমার নবী বলছেন, আমার নবীর ল্যাঙ্গুয়েজ দেখে।
আমি ডিফারেন্স বলবো না, আপনারা ধরে নেবেন, এবং যারা শুনতেছেন পরবর্তীতে রিপিট করে শুনেন। আমি বলবো না, পার্থক্যটা আপনারা বুঝে নেন। আমার নবী কোন জায়গাকে ইম্পর্টেন্সের সাথে তুলে ধরেছেন। কেন? কারণ মক্কা শরীফ তো স্বাভাবিক আল্লাহর ঘর, সব মুসলমান জাগে, কিন্তু এখানে মুনাফিকও ধরবে। কিন্তু আমার নবী মদিনা শরীফের এই বিষয়গুলোকে কুলুঙ্কুলা করেছেন, যেন কোনো মুনাফিক এই জায়গার মধ্যে ডিস্টারবেন্স সৃষ্টি করতে না পারে। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ইব্রাহিম হারামা মক্কা, ও আল্লাহ মক্কা শরীফকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হারাম ঘোষণা করেছেন। ওয়া ইন্নী হারামতুল মদিনা মা বাইনা লাবাতাইহা, আমি এই পাথর থেকে পাথর পর্যন্ত এই পুরো এলাকাকে হারাম ঘোষণা করছি। তাইলে মক্কা শরীফ হারাম ঘোষণা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমার নবী বলছেন আমি মদিনাকে হারাম করছি। লা ইউক্তাউ ইদাহুহা ওয়া লা ইউসাদু সাইদুহা, এটার গাছ পালা এটার কোনো কাটো আপলোড করা যাবে না, কোনো জীবজন্তু হত্যা করা এই পুরো হারাম এলাকার মধ্যে হত্যা করা যাবে না। আমার নবী ইরশাদ করেছেন, আনসাদ ইবনে আবি ওয়াক্কাস قال قال رسول الله صلى الله عليه وسلم ولا يريد احد اهل المدينه بسوء الا عذابه الله بالنار ذوب الرصاص, যে ব্যক্তি মদিনাবাসীর সাথে শত্রুতা পোষণ করবে, আমার আল্লাহ পানির মধ্যে লবণ যেমন মিশিয়ে দেন, সেই ব্যক্তিকে আমার আল্লাহ বিনাশ করে দেবেন জমিন থেকে, যারা মদিনাবাসীর সাথে কি করে, শত্রুতা পোষণ করে। এরপর আমার আল্লাহ ইরশাদ করেছেন, আমার নবী আলা আনকাবিল মদিনা মালাইকা লা ইয়াদখুলুহা আত-তাউদ ওয়ালা দাজ্জাল, মদিনা শরীফের চৌহদ্দির মধ্যে আল্লাহ ফেরেশতা দিয়ে ঘিরে রেখেছেন, এখানে কোনো দাজ্জাল, এখানে কোনো প্লেগ মহামারী ঢুকতে পারবে না। এরপর আমার নবী ইরশাদ করেছেন, আন আনাস ইবনে মালিক মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের রাওয়ায়াত। আন আনাস ইবনে মালিক, হযরত আনাস বিন মালিক বলছে আমার নবী ইরশাদ করেছেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনা দিফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, আল্লাহুম্মা জাআল বিল মাদিনা দিফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, আল্লাহ মদিনা শরীফের বরকত মক্কা শরীফের চেয়ে ডাবল করে দেন। মদিনা শরীফের বরকতকে অনেকে এগুলো হজম হবে না, আমি জানি। বুখারী মুসলিম থেকে এই হাদিসগুলো 10 থেকে 15 বছরের মধ্যে গায়েব হয়ে যাবে। এই হাদিসগুলো শানে রিসালাতে বর্ণিত হাদিস, মদিনা শরীফের ব্যাপারে বর্ণিত হাদিস, 10 থেকে 15 বছরের মধ্যে এই হাদিসগুলো গায়েব হয়ে যাবে, এগুলো থাকবে না। এই আন্দাজে উম্মতে মুসলিমার তরুণ প্রজন্মের ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য চতুর্মুখী হামলা হচ্ছে, শানে রিসালাতকে টার্গেট করা হয়েছে। এগুলা ইনকারে নবুয়তে মুহাম্মাদি না, এগুলা হচ্ছে তানকিসে নবুয়তে মুহাম্মাদি। আমার নবীর নবুয়তকে অস্বীকার করা হচ্ছে না, নবুয়তের স্বীকার করা হচ্ছে, কিন্তু আমার নবীর পার্সোনালিটিকে আঘাত করা হচ্ছে। কখনো আমার নবীর আম্মা জান আব্বা জান নিয়ে কথা হয়, কখনো মদিনা শরীফে না যাওয়ার কথা হয়। আরেক দল তো বলে আমার নবী শেষ নবী না, হ্যাঁ 3 দিন পরে আসবে নবী, নবী না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর দোয়া আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতে দিফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, আল্লাহ বরকত মদিনা শরীফেরটাকে মক্কা শরীফের চেয়ে ডাবল করে দেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يصبر على لواء المدينه وشدتها احد من امتي الا كنت له شفيعا يوم القيامه وشهيدا, রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বর্ণনা করেছেন, আমার নবী বলেছেন মদিনা শরীফে আছেন, অনেক ধরনের বালা মুসিবত হয়, ধৈর্য ধারণ করবেন। আমার নবী বলেছেন যে ব্যক্তি মদিনা শরীফের বালা মুসিবতে ধৈর্য ধারণ করে কিয়ামতের ময়দানে আমি তাকে সুপারিশ করব। এটা তো অসংখ্য হাদিস থেকে সামান্য হাদিস। আমার নবী বলেছেন যার পক্ষে সম্ভব হয় মদিনা শরীফ ইন্তেকাল করার, সে যেন মদিনা শরীফ ইন্তেকাল করে। সাহাবায়ে কেরামকে আমার নবী মক্কা শরীফে যাওয়ার পারমিশন দিতেন এবং বলতেন জলদাস জল, মক্কা শরীফের কাজকর্ম ছেড়ে যেন মদিনা শরীফ চলে আসে। সাহাবায়ে কেরামকে আমার নবী মদিনামুখী করে রাখতেন, কারণ মদিনা ঈমানের জায়গা, মারকাজে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। সুতরাং আপনারা যারা হজের মধ্যে আছেন আমাদের জন্য দোয়া করবেন, প্রত্যেক জায়গায় হাত তুলবেন, আল্লাহর দরবারে ফিল করবেন আমার নবীর মক্কা শরীফের সেই 13 বছরের জিন্দেগি কেমন ছিল। সাহাবায়ে কেরাম প্রত্যেকটা জায়গায় স্মৃতিময় জায়গা, সাহাবায়ে কেরামের তাবেঈনের সর্বোপরি আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হজকে হজ্জে মাবরুর করুক। ইনশাআল্লাহ কালকে জুমার বক্তব্যের মধ্যেও আমরা চেষ্টা করব আপনারা যে যে প্রশ্নগুলো করেছেন সেগুলোকে কভার করতে। এর পরবর্তীতে আগামী কালকে বা পরশুর মধ্যে আমরা আরেকটা লাইভ করব, আপনাদের পুরো হজের বিষয়টা
5 দিনের যে কর্মসূচি সেটাকে আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে তুলে ধরবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা স্ট্যানফোর্ড, কানেকটিকাট, স্ট্যানফোর্ড, ইউএসএ এই মসজিদ নতুন করে নিয়েছে আমাদের ভাইরা, আনোয়ার আর ভাইরা। আপনারা তাদের জন্য দোয়া করবেন, মসজিদে নববীতে দোয়া করবেন, হারামে পাকের মধ্যে দোয়া করবেন। আল্লাহ যেন এই মসজিদকে কিয়ামত পর্যন্ত মারকাজে আহলে সুন্নাত হিসেবে কবুল করেন। আল্লাহ যেন এই মসজিদের সাথে যারা যেভাবে সম্পৃক্ত প্রত্যেকের জিন্দেগিতে দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকে, উম্মতে মুসলিমাকে তার হেফাজতের চাদরে আবৃত করেন। যে স্বপ্নের দৃষ্টি আমাদের বাংলাদেশে পড়েছে, আল্লাহ যেন সেই স্বপ্নের দৃষ্টি থেকে এই দেশকে হেফাজত করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সবাই দাঁড়িয়ে